এখানে একটা ইন্টারভিউ জন্য আসছিলাম। তো ইন্টারভিউ রিটেন এক্সাম শেষ, এখন ভাইবা নিবে। তো ভাই, পরীক্ষাও শেষ, ভাইবাও শেষ, চাকরি তো হয়ে গেছে। Flashback. ইউ এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছেন। তো শুভ সকাল। তো এখন সকাল বাজে 10:30। তো এখন যাচ্ছি আমি আদমপুরের উদ্দেশ্যে সকালবেলা। আমি আর আমার পার্টনার, এই দেখো, হাই হাই। তো ওর কালকে বার্থডে গেছিল, তো কালকে ওর বার্থডে যাওয়ার কারণে আমরা সেলিব্রেশন করতে পারিনি। আজকে সেলিব্রেশন করবো, আদমপুরে গিয়ে জন্য যাচ্ছি। আর একটা কাজ আছে, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আদমপুর পেতে আর 10 মিনিট না 5-6 মিনিট লাগবে। তো স্লোলি যাচ্ছি, ঠিক আছে? তো আজকে অনেক কিছু দেখানো হবে, তো দেখতে থাকো। আগে 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 বললে সবকিছু প্ল্যান বরবাদ হয়ে যাবে, ঠিক আছে? আর আমার মুখের উপরে দেখতে পাচ্ছেন কি পিম্পল বাড়িয়ে গেছে। মানে আমাদের তো কোনো নারীর প্রতি আসক্তি নেই, তো এই জন্য এগুলা বের হয় নাকি? নারীর প্রতি আসক্তি হলে এগুলা বের হয় না, ঠিক আছে? আমাদের তো কোনো নারী নেই, এই জন্য এগুলা বের হয়। তো যাই হোক, আমরা এখন আদমপুরে আগে যাই, আমাদের কাজে যাই, এরপরে তোমাদের দেখানো হচ্ছে কি জন্য আসছিলাম আদমপুরে। ওকে, তো ভালো কিছু হবে মনে হয়। তো চলো চলো। তো ভাই সাহেব, এই দেখো, এটা হলো গুড নাইবার্স বাংলাদেশ, মানে একটা স্কুল বলতে পারো, বিদ্যালয় বলতে পারো। এখানে একটা ইন্টারভিউ জন্য আসছিলাম। তো ইন্টারভিউ রিটেন এক্সাম শেষ, এখন ভাইবা নিবে। তো এক্সাম তো ভাই অনেকদিন ধরে পড়াশোনা করি না, আর হয়েছে মোটামুটি, পাস করব। আমরা দুজনেই পরীক্ষা দিলাম, দুজনেই পাস করবো, আর ভাইবা এখন নিবেও নেই আমাদের। আর বেতন নাই। বেতন মানে আমি চিন্তা করলাম বাড়িতে বসে আছি, তো একটু আইডিয়া হলো, এই জন্য এখানে আসলাম। বেতন বলে নাই, 3,000 টাকা দিবে মনে হয়, এরকম কিছু বললো। তো 3,000 টাকা বেশি কিছু না, তো এই জন্য আমি করলাম। হালকা একটু এক্সপিরিয়েন্স হলো অফিসের কাজে আর প্রজেক্ট এমন কাজে অভিজ্ঞতা হলো, এই জন্য আসলাম। তো দেখি, পরীক্ষা তো দেখলে কি পরীক্ষা দিলাম একবারে, এর আগের ক্লিপে তো দেখলে কি পরীক্ষা দিলাম। তো এই রুমে পরীক্ষা বসে বসে দিয়েছি, ঠিক আছে? কি সুন্দর রুম, জায়গা নাগা রুম। তো ভাই এখন আমাদের মনে হয় পেপার দেখতেছে, শুধু 2জন পরীক্ষার্থী, আমরা 2জনেই পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? 2জনে মানে সিলেক্ট হবো। আর দেখো এখানে কি সুইমিং পুল, কি সুন্দর। আর এদিকে আছে বাগান, কত কিছু আছে, দেখতেই পারতেছো কি সুন্দর জায়গা। তো প্লেসের মাঝে আছে এটা। তো যাই হোক ভাই, আগে দিই, আগে আগে ভাইবাটা দিই, দেন তারপর তোমাদের কথা হচ্ছে পরে চাকরিটা হবে কিনা। চাকরি না, এমনি পার্ট টাইম জব আর কি। তো যাই, দেখা হচ্ছে নেক্সট ক্লিপ। তো ভাই, পরীক্ষাও শেষ, ভাইবাও শেষ, চাকরি তো হয়ে গেছে। বাট আমি কিন্তু মুখের উপর না করি নাই, বাট তারা আমার কথাবার্তায় মনে করেন আমি চাকরি করতে ইচ্ছুক না এমন জানলো, তাও মনে করে আমাকে ছাড়তে চাচ্ছিল না। দেখি 1 মাস যদি তারা বেশি রিকোয়েস্ট করে, তাহলে মনে করো 1 মাসের মতো চাকরি করে দেখবো। আচ্ছা, চাকরিটা হলো গিয়ে ফিল্ডের চাকরি। মনে করো চাকরির ধরন হলো গিয়ে আমাকে 200 জন ছাত্রর লিস্ট দিবে। তো 200 জন ছাত্রকে 3 মাসের ভিতরে 200 জন ছাত্রের ঘরে ঘরে গিয়ে তাদের দেখাশোনা করতে হবে, কি কেমন পড়াশোনা করছে, নাকি খাওয়া দাওয়া, স্বাস্থ্য সম্পর্কে এগুলা করতে হবে। আরও বিশাল কিছু ডকুমেন্টের কাজও আছে। তো বুথ মিলনের কাজ আছে। আর সব কাজের পরিপ্রেক্ষিতে আমাকে দেবে মাত্র 3,000 টাকা, ঠিক আছে? তো ওই 3,000 টাকায় আমার কোনো কিছুই হবে না, ঠিক আছে? আমার টাইম নষ্ট হবে, আর রোদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঘুরবো, অনেক প্যারা আর কি, প্যারার মাঝে প্যারা। যদি একটু স্যালারিটা একটু ভালো হতো, যেমন 6-7 হাজার টাকা হতো, তাহলে দেখা যেত। 3,000 টাকা ভাই, তারা বলতেছে এটা এটা স্যালারি না, এটা বলে আমার পারিশ্রমিক। পারিশ্রমিক বলে তো ভাই এটা স্যালারি, ঠিক আছে? তো যাই, চিন্তা ভাবনা করি, দেখি কি করি। তারা বলতেছে আমরা 2জন পরীক্ষা দিয়েছি, ওখান থেকে বলে একজনকে নিবে। যদি আমাদের 2জনকে সিলেক্ট না করে, তাহলে আমি কাজ করব না, ঠিক আছে? আমি একা জীবনে এখানে কাজ করব না। যদি তারা আমাকে কল দেয় যে যাওয়ার জন্য, আমি বলবো যে 2জন থেকে আমরা কাজ করবো, ঠিক আছে ভাই? এরকম চাকরি করা একজনের জন্য পসিবল না। তো দেখি, চিন্তা ভাবনা করি। তো যাই,
বাড়িতে যাই, কাজ কাম শেষ, এখন 1:30 বেজে গেছে অলরেডি বাজার পথে। তো তো টাটা, যাই তাহলে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। টাটা।